গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ ইলাহি। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ ইলাহি। মাফ করো গো মাবুদ আল্লাহ ইলাহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষেরা, হে আদম সন্তানেরা, তোমাদের গুনাহ জমে জমে যদি ওই আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, আকাশের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলো যদি তোমার গুনাহ দিয়ে ভর্তি হয়ে যায়, তুমি ঘাবড়াবে না, তুমি চিন্তা করবে না, তুমি টেনশন নিবে না। আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে বলবে, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি তোমার ওই রহমানের রাহিম নামের খাতিরে আমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, যদি সেই গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে যদি ক্রন্দন করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তোমার নাম গফুর রহিম, তুমি রহমানের রহিম, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন, ওই আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে এই সমস্ত জায়গা যদি গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়, আর যখন বান্দা আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে ক্রন্দন করতে থাকে, আমার আল্লাহ বলেন সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এই গুনার জন্য নিজের অনুশোচনা করতে হবে। গুনাহ যত করেছি আল্লাহর কাছে নেদামত হতে হবে। এই গুনাহ দ্বিতীয়বার করব না, আল্লাহর কাছে পোক্তা ইরাদা করতে হবে। যদি আমরা আল্লাহর কাছে যদি পোক্তা ইরাদা করে আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আমার আপনার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ইয়া আল্লাহ, আমি তোমার এমন এক গুনাহগার বান্দা, আমরা গুনাহ করতে ভালোবাসি আর তুমি গুনাহ মাফ করতে ভালোবাসো। মাওলা গো, তোমার সেই রহমানের রহিম নামের খাতিরে আজকের এই মজলিসের মধ্যে যত মানুষ বসেছে, আল্লাহ গো, প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে মুমিন বান্দাদের কাতারে তুমি শামিল করে নাও। জীবনে যত গুনাহ করেছি যদি আল্লাহর কাছে যদি খালিস তওবা করি, তবে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করবেন। কিন্তু ভাই, আমরা গুনাহ করি কিন্তু গুনার জন্য অনুশোচনা আমরা করি না। গুনার কথা একবার ভাবিও না যে আমি গুনাহগুলো করতেছি। ইনকাম করার ক্ষেত্রে হোক, আপনি লেখাপড়ার ক্ষেত্রে হোক, যে কোনো এই কারণে হোক, গুনাহগুলো আপনি কামাই করতেছেন। আপনি যেই ছেলে সন্তানের জন্য আপনি গুনাহ করতেছেন, কিয়ামতের দিন আপনার ওই ছেলে সন্তান ওই গুনার ভাগ কেউ নিবে না।
সমস্ত গুনাহগুলো আপনার মাথার উপরে ঢেলে দেওয়া হবে, সমস্ত গুনাহ খাতাগুলো আপনার আমলনামায় লেখা হবে। আর ওই ছেলে সন্তানদেরকে যখন আপনি ঝাঁপিয়ে বলবেন, ও ছেলে সন্তানরা, তোমাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য আমি গুনার কাজ করেছিলাম, আজকে তুমি আমার একটা গুনার ভাগ তুমি নিয়ে নাও। সেই দিন ছেলে সন্তানরা কেউ কিন্তু আপনার আমার গুনার ভাগ নিবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই জন্য গুনার কাজকে পরিত্রাণ, ওই জন্য গুনার কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। আর আমরা এমন পোক্তা ইরাদা করব যে আজকে গুনাহ এখান থেকে মাফ না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি এখান থেকে মাহফিল, এখান থেকে আমরা উঠে যাব না, মাহফিল থেকে আমরা উঠে যাব না। আল্লাহর কাছে আখেরি মোনাজাত করে বলবো, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও, বাকি জিন্দেগি তুমি মুমিন বান্দাদের কাতারের মধ্যে তুমি শামিল করে নাও। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে মুমিন বান্দাদের মধ্যে আমাদের নাম অন্তর্ভুক্ত করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই জন্য গুনাহ থেকে নিজে বাঁচতে হবে, নিজের আহলে পরিবার পরিজনদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য বলেছিলাম যে আপনি যখন ইনকামের ক্ষেত্রে, ইনকামের লাইনে গিয়ে আপনি গুনার কাজ করবেন, কিয়ামতের দিন কিন্তু আপনার ছেলে সন্তানরা ওই গুনার ভাগ কেউ নিবে না, সেই গুনাহ আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। সেই দিন কিন্তু বাঁচার মতো আপনার আমার কোনো পথ থাকবে না। অতএব ভাই, আমরা গুনার কাজকে পরিত্রাণ করি, গুনার কাজকে আমরা ছেড়ে দেই। আমরা সেই নবীওয়ালা, সেই আল্লাহওয়ালা, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছিলেন সেই পথে আমরা চলি, যে পথে চললে আল্লাহ, আল্লাহর রাসূল খুশি হবে, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে, সেই কাজগুলো আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করি। ভাই, করবো না ভাই? অবশ্যই চেষ্টা করবো। জি ভাই, যারা যারা ইনশাআল্লাহ গুনার কাজ ছেড়ে দিবেন একবার হাত উত্তোলন করে বলে দেন। ভাই আমার বন্ধুরা,